হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অবজেক্ট রিমুভ করতে হয়। এর জন্য আমার ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করলাম, এরপর ফটোশপ আবার মিনিমাইজ করলাম, তারপর ইমেজটা নিয়ে আসতে হবে, যে ইমেজটার ভিতর থেকে আমরা অবজেক্ট রিমুভ করব। এর জন্য এই ফোল্ডারে আমি রাখছি ইমেজটা। এই ইমেজটা আমি টেনে ধরে ফটোশপের এখানে শো করব। তারপর ফটোশপ ওপেন হলে মাঝখানে ছেড়ে দেব। এরপর ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা কপি করে নেব। তারপর আমার যে ইমেজটা রিমুভ করব, যে অবজেক্টটা রিমুভ করব, এটা আমি পাথ করে নেব। জাস্ট আমি এই পর্যন্ত রিমুভ করব। এই পর্যন্ত রিমুভ করব। এর জন্য পাথ করে নিচ্ছি। এই জায়গাটুকু শুধু আমি রিমুভ করব। এর জন্য পাথ করে নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি পার্টটা সিলেকশন করব, কন্ট্রোল ধরে মাউস পয়েন্টারে ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে। তারপর এডিটে যাব। এডিটে যাওয়ার পর ফিল গিয়ে কন্টেন্ট অ্যাওয়্যার থাকবে সিলেক্ট করা। অনেক সময় ডিফল্টে ব্যাকগ্রাউন্ড থাকে, কালার থাকে, ফরগ্রাউন্ড কালার থাকে, প্যাটার্ন থাকে, কন্টেন্ট অ্যাওয়্যার থাকবে সেভ থাকবে। এরপরে টিক মার্ক দিয়ে রাখবো, 100% করে দেবো। এরপর করে দেবো ওকে। এক ক্লিকেই অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এরপর আমরা করব কি, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা কোলন স্ট্যাম্প টুল নিব। এরপর এই জায়গাটা কপি করব, তারপর এখানে নিচে নামিয়ে দেব। হয়ে গেছে। আমাদের ইমেজটা একটু নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা করব কি, ইরেজ করব। এখানে এই জায়গাটা ইরেজ করে দেব। অপরচুনিটি কম রেখে আবার সেটা আরও কমা দেব, 20 দেব, 19 দেব। এরপর সামান্য একটু আছে, এটা আমরা কোলন স্ট্যাম্প টুল দিয়ে এখানে কপি করে কাজটা আমার শেষ। তো আমি চাচ্ছি আরও একটা অবজেক্ট রিমুভ করতে, এটাও রিমুভ করে দেব। এর জন্য করব কি, এর জন্য করব লেসু টুল নিলাম। লেসু টুল নিয়ে সিলেক্ট করলাম, পাথ করার সময় নেই। এরপর আমরা যাব এডিটে, আবার ফিল, অটোমেটিক সেভ হয়ে আছে, জাস্ট ওকে করে দেব। এটাও আমাদের ওকে। এরপর আমরা করব কি, এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা খারাপ দেখাচ্ছে, শ্যাডো আছে এখানে। তো আমরা এখানে কোলন স্ট্যাম্প টুল নিব, এখানে অপারচুনিটি 80 দেব। হয়ে গেছে। তো এটা এখন আমরা কিভাবে সেভ দেব, এটা কন্ট্রোল শিফট এস দিলে সেভের অপশন চলে আসবে। এরপর পিএইচডি সেভ থাকবে, আমরা জাস্ট জেপিজি করব। এটা জেপিজি করব, জেপিজি করে সেভ দেব। এখানে 8 আছে, 12 দেব, ম্যাক্সিমাম 12 থাকবে, ওকে করে দেব। তারপর সেভ হয়ে গেল ইমেজটা। আমাদের কাজ শেষ। আগে এরকম ছিল, এখন এরকম হলো। তো মূলত অবজেক্ট রিমুভের কাজ অনেক সহজ। একবার না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন, আশা করি করতে পারবেন। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
এবং কমেন্টে জানাবেন কার কি কোন সমস্যা থাকলো কিনা। আসসালামু আলাইকুম।